আমার জীবন কার জন্যে, আমার মরণ কার জন্যে, আমার নামাজ কার জন্যে, আমার রোজা কার জন্যে। আমি জীবনে বন্দিগি করতে পারি নাই, মরণের কালেও বন্দিগি কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। কুরবানি করেছি, এই কুরবানির কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। আমার মরণ নিরর্থক, আমার জীবনটাও নিরর্থক, কিন্তু আমার অন্তরটার ভিতরে আমার নবীর মহব্বত আমি এমন ভাবে লালন করেছি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে বরদাস্ত করতে পারি নাই। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে যাররা পরিমাণ বরদাস্ত করতে পারি নাই। আমাকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করি নাই। আমার বাবাকে তুলে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। আমার বংশ তুলে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। কিন্তু প্রতিবাদ তখন করেছি যখন আমার জানের উপর আক্রমণ করেছে। আমার জান হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলে? হাই রে ও আমার ব্রাহ্মণ বানার বাবা, ওরা বলে কি, ওরা নবীর ক্ষেত্রে বলে কি, ওরা কি চায়? যে দেশটাই আমি জানি না কিছু। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলামও ইসলাম না। নবীর সঙ্গে গাদ্দারি করে আপনি কিসের আলেম? নবীর সঙ্গে বেয়াদবি করে আপনি কিসের আলেম? আদবে আউলিয়া হয়, বিয়াদবে শয়তান হয়। আবু বকর রাসূলকে দেখেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদের চাইতে সুন্দর। রাসূল বলেন সাদ্দাকতা ইয়া সিদ্দিক, তুমি সত্য বলেছো। আবু জাহেল বলছে তোমার চেহারাটা কালো। রাসূল বলছেন তুমিও ঠিক বলেছো। আরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনিও বললো আপনি বললেন ঠিক, সেও বললো আপনি বললেন ঠিক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টুয়াইস ওয়ার্ড? এই দুইজনের কথার মাঝে পার্থক্য কি? রাসূল বললেন আবু বকর দেখছে আবু বকরের চোখে ইমানের চোখে, আর সে দেখছে বেঈমানের চোখে। তার কাছে তো এমনই লাগবে, তার কাছে কি লাগবে? এমনই লাগবে। আসলে সে তার নিজের চেহারাটা দেখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলের চেহারা দেখছে। তো একই চোখ, চোখ তো চোখেই, চোখ তো চোখেই, চোখ তো চোখেই, নাক তো নাকেই, জবান তো জবানেই, হাত তো হাতেই। এরপরও ওর হাত আমার হাত, ওর চোখ আমার চোখ, ওর শোনা আমার শোনা, আমার শ্রবণ যা কিছু আছে আমার শ্রবণ করা, সব কিছুর মাঝে পার্থক্য ঈমানের। সবার আগে নবী জান্নাতে যাবে। এখন ব্রাহ্মণ পাড়া প্রশ্ন ছুড়ে দিতে চাই, সবার আগে যদি নবী জান্নাতে যাই তাইলে সবার পরে কে যাবে? তো রাসূল বলছেন যে এই নিয়ত করে, নেক নিয়ত করে যারা ঘুমায় পবিত্র অবস্থায়, সারা রাত তাদের আমল নামায় ফজর নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তো নিয়ত করতে অসুবিধা আছে? বাস এগুলো মাথায় রাখবেন। আপনি বেশি কইরা কিছু পাইতেন না। আপনি চিন্না ধরতে পারলে আগে চিন্না ধরেন, না চিন্না ধরলে মুসিবত আছে। কথা কোন ঠিক কিনা? আজকে বহুত লোক দেখেন জাতে মাতাল তালে ঠিক, একবারে এমন এক হাওয়ার মধ্যে উঠতেছে, এরা দুনিয়াদারির জন্য পাগল হয়ে গেছে গা। আমরা সুন্নিরা সব সময় মানবিক। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই প্রতিষ্ঠান থাকলে এলাকাটা আলোকিত হবে। এই যে আমি যে আসছে, আমার টাইম ছিল মাগরিবের পরে। মনে মনে ভাবলাম যে মাগরিবের পরে মানুষটি বাজার টাজার করে বাইর যাইবো, না কি তা আইবো মাহফিলে, না কি তা ভাবলাম যে না এটা এক এশারের পরে নেই, নিলে হয়তো গণ্যমান্য ব্যক্তিরও কিছু আইবো, আর মানুষটিও খাওয়া দাওয়া করে আইতে আইতে আমি 8টা বাজাইছি। এর লাগে আপনার কষ্ট হয়েছে? আমি জানি খোলা আকাশে নিচে একটু ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডা কোনো আসে যায় না। মনে রাখবেন যেই এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের সওয়াবও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আসলে সত্য কথা। কিন্তু ওই যে হজ কয় প্রকার? 3 প্রকার না। হজ যে এফরাত, হজ যে তামাত্তু, হজ যে কেরান। হজ যে কেরানটা হইলো একই হেরামে হজ এবং উমরা, হজের কাজগুলো সবগুলো সম্পন্ন করতে হয়, এটা কষ্ট বেশি। এই জন্য রয়েল ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের সওয়াবও বেশি। কথা ক্লিয়ার তো? এবার আসেন আর একটু সামনে যাই, আর ফিনিশিং দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলুন তো হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আমাদের এখানে এমন কোন লোক আছেন যাদের আপনজন কবর দেশে নাই? কেউ নাইও? কোন দাদা আছে, নানা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আদম সফিউল্লাহ থেকে সবাই কবরে গেছে ধারাবাহিক ভাবে, আর আপনি কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন নি? তাহলে লা তামশি ফিল আরদি মারাহা,
জমিনে অহংকার করে চলা যাবে, আরো বড় করে অহংকার করে চলা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি দুইটা প্রশ্ন করব আপনাদেরকে। এক নম্বর প্রশ্ন হলো, আপনারা বলুন জান্নাতের ভিতরে সবার আগে প্রবেশ করবে কে? সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলুন কে? জান্নাতের মধ্যে সবার আগে প্রবেশ করবেন রহমাতুল লিল আলামিন। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে? এখন প্রশ্ন হলো, 1,24,000 পয়গাম্বর, কোন নবী জান্নাতে যেতে পারবে না। ফাকর আলবাব, আমার নবী ওই জান্নাতের দরজার মধ্যে টোকা দিবেন। জান্নাতের মধ্যে একটা দারওয়ান, যার ডান হাত থেকে বাম হাতে যাইতে 500 বছর রাস্তা, ওই দারওয়ানের নাম হলো রেদওয়ান। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা বলবেন কে? আমার নবী বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা শুনবেন, সাথে সাথে ফেরেশতা ডাক দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে যেই দিন থেকে দায়িত্ব দিছে, সেই দিন থেকে আমাকে বলে দিয়েছেন, এই জান্নাতের ভিতরে আমার নবী ঢোকার আগে পৃথিবীর কোনো মানুষ ঢুকতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, তাহলে সব নবীর আগে আমার নবী জান্নাতে ঢুকবে, ঠিক কিনা বলেন? এরপরে প্রশ্ন হলো, ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের ভিতরে নবীদের 1,24,000 নবীর উম্মত আছে না নাই? সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মত সব নবীর আগেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর সম্মান কম না বেশি? নবীর সম্মান বাড়াইছে কে? আর বড় করে বলুন কে? আল্লাহ। একটা গজল গাই। আচ্ছা, মালাটা একটু ভিজা লাগতেছে, একটু দিয়ে দিই। আমার নবী যখন এই রজবের চাঁদের 26 তারিখ দিবা গত রাত্রে আমার মহান রবের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ কোন রে? আমার নবী যখন এই রজবের চাঁদে মহান রবের দিদারে গিয়েছেন, যেই রজবের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, বাকি 11 মাস কার? ফতোয়া সব জায়গা খুঁজছেন না, বেজাল লাগবো। দলিলে রজব মাসটা আল্লাহর মাস, তাহলে 11 মাসটা কার? আল্লাহর। এই জন্য বলছি, এক পাতা ফইরা দূর মাইরো না, বাকি পাতাও ফইরো। কথা কন ঠিক না বেটি? কথাই বোঝাই যাচ্ছি তো? ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। আমি যখন ছেড়ে দিব আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, এর দ্বারা আসমানের জমিনের ফাঁকা জায়গা সওয়াবে ভরে যাবে। আল্লাহর কাছে অভাব আছে নাকি? আল্লাহ তো মেডিসিন দিয়ে দিছে, বিনা টাকা খাইতে অসুবিধা আছে? দোকানের হেলিপতি ওষুধ আনলে না টেহা লাগে? সুবহানাল্লাহ বলি কি টেহা লাগবো? শরীর বালা করবার লাগে কত ওষুধ খায়, আর রুহানিয়তটা ভালো করতে গেলে ওষুধ টিয়া লাগে না, এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় যদি ওই রবের সঙ্গে কানেকশন করা যায়। কথা কন ঠিক কিনা? অল বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা অসুস্থ হইলে বল বডিটা অসুস্থ হয়ে যায়, আর এই টুকরাটা ভালো থাকলে অল বডিটা ভালো থাকে। বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, টুকরাটার নাম কি? ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কলব। এই কলব একটা দাগ গুনাহ করলে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে, চারটা গুনাহ করলে চারটা দাগ পড়ে। এই কলবের দাগ কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না, ওই কলবের দাগ পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে। সুন্নিরা এই সবকগুলা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
এই রজব মাসটা কেন আল্লাহর মাস? আমার নবী আপনার নবী বলেন এই রজব মাসটা আল্লাহর মাস, কারণ এই রজবের চাঁদে আমার আল্লাহ 26 তারিখ দিবাগত রাত্রে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদার নিয়েছেন। এই রজব এমন একটা চাঁদ, যেই চাঁদের মধ্যে আমার নবী মা আমিনার রেহেমের মধ্যে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ গেলে এই রজবের চাঁদ এমন একটা চাঁদ, যেই চাঁদের 6 তারিখে এই উপমহাদেশে যিনি ইসলাম এনেছেন, মদিনাওয়ালার পক্ষ থেকে যিনি ইসলামের পতাকা নিয়ে এই উপমহাদেশে এসেছেন, খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর সঙ্গে মিলনের চাঁদ। আল্লাহু আকবার বলেন না কেন? সব দিক দিয়ে রজব রজবেই। আমার রাসূল বলেন রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন। যা এত বাড়াবো না, রজবের মধ্যে শাখা প্রশাখার অভাব নাই। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার সময় বুরাক ব্যবহার করেছেন, যাওয়ার সময় নবী রফরফ ব্যবহার করেছেন। আমি প্রশ্ন ছাড়তে চাই, আমার নবী দুনিয়াতে আসার সময় আল্লাহ কি দিয়া পাঠাইছে? এই কথা দিয়ে আমরা কেউ ওয়াজের মধ্যে কই না। আমার নবীকে নেওয়ার সময় আল্লাহ মেরাজের পোশাক আল্লাহ নিজে বানায় রাখছিল, মনে আসেনি বাজান? নিজে ওই মেরাজের পোশাক বানায় রাখছে, আমার নবীরে পরায় আল্লাহ দিদারে নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, পোশাকটা কি আমার আল্লাহ খুলে রেখে দিলেন, নাকি নবীর সঙ্গে আবার পরায়া দুনিয়ায় দিয়া দিলেন? যদি দিয়া থাকেন তাহলে নবীর ওই পোশাক মোবারকগুলো বিশ্বের মধ্যে কোন জায়গায় সংরক্ষিত আছে? শরীয়তের মোল্লারা তাহিরির সামনে চিন্তা করে কথা বলবা। আলিফ বা তা সালু এফরি রইছ, বান নিচে যে একটা নোক্তা আছে, এই বান নিচে একটা নোক্তা, এটা কারণটা কি? তার উপরে 2টা নোক্তা, কারণটা কি? তার উপরে 3টা নোক্তা, কারণটা কি? যেইগুলার মধ্যে নোক্তা আছে এইগুলা কি রহস্য? যিনি নোক্তা নাই হিডির কি রহস্য? মৌলবী সামনে আমার সামনে কথা বলতে মুখ সামলায় কথা বলবা। এই জন্য বলছি, শুধুমাত্র শরীয়তের এলেম দ্বারা আল্লাহ পাওয়া যাবে না। কথা বল না কেন? হাকিকতে ডুব দিতে হবে। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলতেছেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের বা শব্দের তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর তাফসীর লেখা শেষ হবে না। আর আপনি আইছেন বা এল সাকির অর্থ দে, এটা হরফে জার, ইদ্দুরই হিসাব শেষ হয়ে গেছে গা, ফুজি যা আছে তা ওই। আমার নবী মেরাজে গেছে, নবী কি নিজে গেছেন, আল্লাহ নিয়েছেন? আরো জোরে কর না কেন? আমার আল্লাহ নিয়েছেন। আমার নবী যখন মেরাজ থেকে এসেছেন, জমিনের মধ্যে কদম মুবারক রেখেছেন। কদম মুবারকটা রাখার সাথে সাথে নবীর কপাল মুবারক থেকে একটা পসিনা মুবারকের ফুটা জমিনে পড়েছেন। এই পসিনাটারে আমার আল্লাহ একটা বীজ বানিয়ে দিয়েছেন। ওই বীজ থেকে আমার আল্লাহ একটা গাছ তুলেছেন। ওই গাছটা থেকে যে ফুলটা ফুটেছে, ওই ফুলটার নাম হলো গোলাপ ফুল। কোন ফুল দিছি ওয়াজটা কইরা বোঝা যাচ্ছে, এটাতে কিতা দিছি এটা তো বুঝাইতে পারলাম না। একজনের মালাই জ্বালাইছে, একজনের ফুলে পাপড়ি জ্বালাইছি। সুবহানাল্লাহ করেন। মেরাজ মানি হইলো প্রেমের খেলা, এটা আই লাভ ইউর কারবার। কথা কোন ঠিক না বেডে? ওয়াজ কত যে খেলা আছে ওয়াজের ভিতরে, এত শাক এদিকে যেতাম না। আমার নবী জান্নাতের মনে আছে কথাটা? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকা দিবে, নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলার সাথে সাথে আমার আল্লাহ দরজাটা খুলে দিবেন। এখন আমরা দলিলের মধ্যে পেয়ে গেলাম, সবার আগে জান্নাতের মধ্যে যিনি ঢুকবেন তিনি হলো তোমার আমার জান, রহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন
বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আর দুই হাত তুলেন, শীত কেটে যাবে। আহা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি বিপারাবাসী, আরো শুনবানি বিপারাবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে নাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার ব্রাহ্মণ বানার বাবা, সবার আগে নবী জান্নাতে যাবে। এখন ব্রাহ্মণ পাড়া প্রশ্ন ছুড়ে দিতে চাই, সবার আগে যদি নবী জান্নাতে যাই, তাইলে সবার পরে কে যাবে? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সবার পরে জান্নাতে কে যাবে জানার দরকার আছে না নাই? হায় হায়, ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? আমি জীবনে বন্দিগি করতে পারি নাই, মরণের কালেও বন্দিগি কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। কুরবানি করেছি, এই কুরবানির কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। আমার মরণ নিরর্থক, আমার জীবনটাও নিরর্থক, কিন্তু আমার অন্তরটার ভিতরে আমার নবীর মহব্বত আমি এমন ভাবে লালন করেছি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে বরদাস্ত করতে পারি নাই। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে যাররা পরিমাণ বরদাস্ত করতে পারি নাই। আমাকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করি নাই। আমার বাবাকে তুলে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। আমার বংশ তুলে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। কিন্তু প্রতিবাদ তখন করেছি যখন আমার জানের উপর আক্রমণ করেছে। আমার জান হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলেন না কেন? হাশরের ময়দানে আসামি হয়ে গেছে, সবার পরে যায় জান্নাত। আমার একটা অভ্যাস আছে, অভ্যাসটাকে বলে ফেলি। আমি 10,000 লোকের সামনে যে কথা বলি, 1 লক্ষ লোকের সামনে যে কথা বলি, 1000 লোকের সামনে এই কথাই বলি। আমি মাহফিলকে মাহফিল মনে করি। নবীর মহব্বতের মাহফিল একটাও ছোট না, সব বড়। কথা বলেন না কেন?
जिसका कोई शान ही नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। जिसका कोई शान ही नहीं মানে কি নবীর মতন দ্বিতীয় আর কেউ নাই। মুস্তফা কি আজমত কা নবীর এত সম্মান হাদ হে না কিনারা হে, যেটার সীমানা নাই। তুমি মৌলবী নবীকে গবেষণা করে আসমান থেকে নিচে জমিনের উপরে, এটা হলো একটা আলম, আর আমরা নবীকে নিয়ে গবেষণা করি ৮০,০০০ আলম। সবার পরে কে জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে এই লোকটার ব্যাপারে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এমন একটা লোক আছে জাহান্নামের ভিতরে, ওই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহু আকবার কোন রহমান কে? আল্লাহ বলেন তার আযাবের মেয়াদ শেষ, তাকে বের করে নিয়ে আসো। দলিলে পেইলাম কারণ সে আমলের কারণে আযাব হয়েছে, এখন জান্নাতে যাবে কিসের বিনিময়ে? কয় জান্নাতের মধ্যে যাবে তার জীবনে পড়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। সে জানতো আল্লাহ একজন আর নবী হলো আল্লাহর দোস্ত। এবার ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবো, তারা চিনবো কেমনে? সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে আনবো, তাকে চিনবো কেমনে? জাহান্নামে তো গুল্লার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? মুনাফিক আছে, কাফের আছে, মুশরিক আছে, অভাব নাই। তাকে কেমনে আনবো? আল্লাহ বলবেন ও বান্দা যা যা যা, তার জীবনে এমন কিছু সেজদা দিয়েছে, এই সেজদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম। সীমানা বেঁধে মেয়াদ বেঁধে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলেছে। কিন্তু তুমি যদি তাকে চিনতে চাও, ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখবা যে এই জায়গাগুলোর ভিতরে ওজুর পানি লেগেছিল, যে এই জায়গার ভিতরে সেজদা পড়েছিল, ওই জায়গাগুলো নূরে চমকাবে। আল্লাহু আকবার না কেন? ওই জায়গাগুলো নূরে চমকাবে। তাকে বের করে আনা হবে, তাসনিম নামক পানি দিয়ে দৌত করবে। তখন আমার আল্লাহ তার একটা ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে যাবে। এরপরে তাকে পানি পান করাবে, পানি পান করবে। এরপরে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড় করাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা দাঁড় করাবে। ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছো জাহান্নামের আগুনের তাপে আমার গালটা পুড়তাছে, মেহেরবানি করে আমারে এই জাহান্নামের এই হাওয়া থেকে একটু সেভ করো। আল্লাহ বলেন কি করব? কই আমার একটু সেভ করো। কই যে আমার চোখের সামনে জান্নাতের এই গেটটা দেখা যায়, আমার মন চাইতেছে গেটটার কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমি যদি তোরে জান্নাতের গেটের মধ্যে নেই, আমার কাছে কি আর কিছু চাইবেনি? কয় না না আমি আর কিছু চাইতাম না। এরপরে ওই জায়গার মধ্যে নেওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আসছি, জান্নাতের গেটটা যদি খুলনা দিতা ভিতরে কি আছে দেখা জ্বালা জোড়াইতাম। আল্লাহ ডাক দেখে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিছু চাইতা না, আবার চাইলা কেন? এই কথা বলার পর আল্লাহ কয় ঠিক আছে তোমার আমি আবার কথা মোতাবেক খুললা দিতেছি, আর কি চাইবা? ডাক দিয়া বলে আল্লাহ না না তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা খুললা দিছে। যেই মাত্র খুললা দিছে ওই মুহূর্তে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জান্নাত যদি একটা নজর যাই এক কদম দিয়া জান্নাতটা ঘুরতে পারতাম। আল্লাহ বলে এই খবরদার,
তুমি না আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ঠিক আছে, আমি জান্নাতের মধ্যে ঢুকাইতেছি, এই ঢুকার পরে কিন্তু আমার কাছে আর কিচ্ছু চাইও না। এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, সে ডাক দিয়ে কই আল্লাহ এত সুন্দর খাওন, এত সুন্দর আরাম, এত সুন্দর বাতাস, একটা বার যদি জান্নাতের খাবারটা খাইতাম পারতাম। আল্লাহ ডাক দিয়ে কম বক্তার, তুমি না আমারে বলছো আমার কাছে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, তুমি আবার আমার কাছে কেন চাইলাও? এবার ডাক দিয়ে কই আল্লাহ আমি বালা করে জানি তুমি সৃষ্টির বড় মায়া কইরা বানাইছো, তোমার মতো রহমান আর কে আছে? সৃষ্টির প্রতি তোমার দয়ার কোনো সীমা নাই। এই কথা যেই মাত্র বলবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুস্কি হাসি মেরে দিবে, ডাক দিয়া বলবে বান্দা তুমি কোন জান্নাতের মধ্যে আসছো জানোনি? কয়ে তুমি সবার পরে জান্নাতে ঢুকেছো, এখন সবার পরে যে জান্নাতের মধ্যে ঢুকবে অন্তত তাকে থাকার জন্য যে জান্নাতটা দিবে। দুইটা দলিল পাইলাম। একটা দলিল হইল তাকে সর্ববার পরে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাকে আমার আল্লাহ যে জান্নাতের রুমটা দিবে, এই রুমটা দুনিয়ার 10 গুণ বড়। এত বড় জায়গা। আবার ডাক দিয়ে বলবে আল্লাহ এত বড় জান্নাত দিছো, এখানে আর কে থাকবে? আল্লাহ বলে বান্দারি তুই যে আমার রহমত থেকে নিরাশ হস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই তোরে দান করে দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলছি শুনেন, জীবনে যা করেছেন এমন হতে পারে আজকে ব্রাহ্মণপাড়া তাজেদার মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসার মাহফিলে যদি জীবনের গুনাহগুলো গাট্টি বাইন্দা আসতে পারেন, আর আয়েশা যদি বলেন আল্লাহ তাহির হুজুর বয়ান করেছে শুনলাম একটা কথাই, আমি গুনাহ করলো নাকি অসুবিধা নাই, তোমার রহমতের আশা চাই। আরে বাবা গাঞ্জা খাইছেন এরপরে নামাজ পড়েন, বাবা খাইছেন এরপরে নামাজ পড়েন, কথা কন না গেলে দেখবেন পড়তে 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 এমন হয়ে যাবে একদিন গাঞ্জা বাবা ইয়াবা ফেন্টি সব দূরে হয়ে যাবে। আল্লাহর রহমত হয়ে গেলে আপনার অতীতের সব ভুলে গিয়ে আমার আল্লাহ রহমতের সাগরে আপনাকে স্বাগত জানাবে। আরো যেন আল্লাহু আকবার। খুন করেছেন, গুম করেছেন, জিনা করেন, যাই করেছেন, আজকে থেকে আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসার উসিলাই কোরআনের উসিলাই আল্লাহর কাছে বলেন আল্লাহ জীবনে যা করলাম ভুল করলাম আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা সামনে হাজার মাস, কথা বলেন ঠিক কিনা? এই হাজিদের সঙ্গে এখনই প্রস্তুতি চলতেছে। ওই মদিনার হাজি যারা হতে যাবে হাতের মধ্যে দইরে বলবেন ভাই আমরা তো তৌফিক নাই মদিনা যাওয়ার, আপনি যাইতেছেন আমরার পক্ষ থেকে নবীর দরবারে সালামটা পৌঁছায়া দিবেন। ভাইরা আমার মদিনা যেতে চান, মিনহাজে তো হজের কাজ করো না, এই সুন্নি যারা আছেন তাদের মাধ্যমে হজে যাবেন, গেলে আপনি সবার রওজা মুবারক জিয়ারত করে আসতে পারবেন। অনেক জায়গা দেখার আছে যা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকে দেখবেন ফতুয়া দিতে দিতে এমন ফতুয়া লাস্টে দিচ্ছে যে মক্কায় যাইবা নবীর রওজাতে যাওয়ার লাগতো না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাকি লেগে। আর রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজার পাশে এসে সাক্ষাৎ করবে, জিয়ারত করবে, আমি রাসূল তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর তারা আপনাকে বুঝাইব কি দরকার মক্কা কাবা তাওয়াফ করে মদিনা যাওয়ার লাগতো না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা গুনাহ করবে, অন্যায় করবে, তারা যদি আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনার উসিলে আমি তাকে ক্ষমা করে দিব। ওরা বলে কি, ওরা নবীর ক্ষেত্রে বলে কি, ওরা কি চায় যে দেশটাই আমি জানি না কিছু। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলামও ইসলাম না। নবীর সঙ্গে গাদ্দারি করে আপনি কিসের আলেম? নবীর সঙ্গে বেয়াদবি করে কিসের আলেম? আদবে আউলিয়া হয়, বিয়াদবে শয়তান হয়। আবু বকর রাসূলকে দেখেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদের চাইতে সুন্দর। রাসূল বলেন সাদ্দাক,
সাদাক্তা ইয়া সিদ্দিক, তুমি সত্য বলেছো। আবু জাহেল বলছে তোমার চেহারাটা কালো। রাসূল বলছেন তুমিও ঠিক বলেছো। আরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনিও বললো আপনি বললেন ঠিক, সেও বললো আপনি বললেন ঠিক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টুয়াইস ওয়ার্ড? এই দুইজনের কথার মাঝে পার্থক্য কি? রাসূল বললেন আবু বকর দেখছে আবু বকরের চোখে ঈমানের চোখে, আর সে দেখছে বেঈমানের চোখে। তার কাছে তো এমনই লাগবে, তার কাছে কি লাগবে? এমনই লাগবে। আসলে সে তার নিজের চেহারাটা দেখছে। কথা বলেন ঠিক না বেঠি? আবু জাহেলের চেহারা দেখছে। তো একই চোখ, চোখ তো চোখেই, চোখ তো চোখেই, চোখ তো চোখেই, নাক তো নাকেই, জবান তো জবানেই, হাত তো হাতেই। এরপরও ওর হাত আমার হাত, ওর চোখ আমার চোখ, ওর শোনা আমার শোনা, আমার শ্রবণ যা কিছু আছে আমার শ্রবণ করা, সব কিছুর মাঝে পার্থক্য ঈমানের। কিসের? আরো জোরে কিসের? ঈমানের। আবু জাহেল রাসূলকে এই চোখে দেখেই জাহান্নামের লাকড়ি, কারণ সে রাসূলকে দেখেছে, জেনেছে, কিন্তু মানে নাই। সিদ্দিক আকবর রাসূলকে দেখেছে, জেনেছে, মেনেছে। আবু জাহেল বলতেছে আবু লাহাব নবী বলে মেরাজে গেছে, মেরাজে ক যাইতেও পারে, উনার যে ক্ষমতা ক কি কস না কস, তুই দাঁড়াছান দেখি। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জিজ্ঞাসা তুই যে কস নবী মেরাজে গেছে, হুন বেড়া তুই একটা ফালকে দেন দি দিছে, কহিটা দেন দি, কহিটা দি ভারী না, কত হইলে কেমন 7 আসমান ভারী দিয়ে গেছে, তুই বিশ্বাস করলিস? আমি তো এত গভীরে গেছি না। ও তইলে ঠিক আছে। আর আবু জাহিল্লা গুফনে সিদ্দিক আকবর বাড়িতে, হ্যাঁ যায় ক আবু বকর শুনছুনি তোমার মুহাম্মদ কি তা করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে, কোন নবী বলে মেরাজে গেছে, 7 আসমান ভারী দিয়া সিদরাতুল মুনতাহা যায় 70,000 নূরের পর্দা বেয়াত কইরা আল্লাহর বলে দেখছে, কোসন দি কেমন লাগে, এত উপরে কি যাওন যা। কই কথাটা কি নবী নিজের মুখ দিয়ে বলছে? কল হ বলছে। নবীর মুখ দিয়ে বলছে, জবান মুবারক দিয়ে বলছে? কল হ বলছে। এবার আবু বকর ডাক দেখে আবু জাহেল আবু লাহাব, রাসূল যদি নিজের জবান মুবারকে বলে থাকে দলিল লাগবে না, বিনা দলিল আমি বিশ্বাস করে ফেললাম। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলছেন হে আবু বকর, তুমি আজ থেকে আবু বকর না, তুমি সিদ্দিক। আমার মন হয় আচ্ছা যে বেশি বোঝাতে পারতাম না, যতটুকু বলছি আপনার কষ্ট হইছে? জানার নাম ঈমান না, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। একবার কইছি দেখরে বাবা আমল টামল নাই, নবী ছাড়া উপায় নাই। আর তারা কতই হাসরের ময়দান ইনশাআল্লাহ, দেখা হইব হাসরের ময়দান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে দিলাম, আলালা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নবীর নাম নিতে সাবধানে নিতে হবে, নবীর সম্পর্কে কথা বলতে সাবধানে বলতে হবে, নবীর নাম মুবারক উচ্চারণ করলে সুন্দর করে করতে হবে। যার যার সম্মান ধরে রাখেন। বড় সার্টিফিকেট থাকলে আশিকে রাসূল হওয়া যায় না। একটা বেলেট দিয়ে ইচ্ছা করে কাটলাম, রক্ত বেরিয়েছে। কি বেরিয়েছে হাদিস? এটা হাদিস শরীফে হারাম। এটা কি কথা কথা কি হারাম নানি? ইচ্ছা করে আঙ্গুল কাটা, ইচ্ছা করে ফাঁসি দেওয়া, ইচ্ছা করে আত্মহত্যা করা, ইচ্ছা করে গলা কূপ মারা, আল্লাহর হাবিবের মহব্বতে। সুবহানাল্লাহ গনে রে। ওয়াইস আল কারনি, সরি মানসুর হাল্লাস, ওয়াইস আল কারনি দন্ত মোহর ভাঙছে কে? দন্ত মোহর ভাঙ্গার পরও আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? এগুলা ইমানি আলোচনা। আজকে গৌরব পরিবেশ পাইছি, বইলা গেছি। যখন যখন আপনার মাহফিলে ওই যে বড় কনফারেন্সে আসি তখন এগুলো বলতে পারি না, আজকে বলে গেলাম। আর একটু সময় পাইলে সাইজ করে ফেলতাম। নবী আছে, আপনার জুতা আমার জিব্বাতে পরিষ্কার করে দেবো। নবীর মহব্বত আছে, আপনার জুতা আমি জিব্বাতে পরিষ্কার করে দেবো। নবী নাই, আপনাকে সেনার টাইম তাহিরির নাই।
একজনকে হুজুর কই না উস্কানিমূলক কথা না বলে, উমা জীবন মরণের প্রশ্ন, এটা কি উস্কানি? হককে হক বলতে হবে, বাতিলকে চিনিয়ে দিতে হবে, ঠিক কি না বলেন? রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এরপর ডাবলুদেরকে বুঝাই দিছে কি মার্কা ডাবলু, এদের নাম দিছি ডাবলু। এটা আমি আবিষ্কার করছি যাতে 10 বছর পরে আবার এটা হাইজ্যাক কেউ না করে। তাহির হুজুর এটার আবিষ্কারক। আমি আজ থেকে 10 বছর আগে আমার ছোট ভাই সফিউদ্দিন ফয়জি সাহেবকে বলছিলাম, তাকে বলছিলাম, মুফতি সফিউদ্দিন ফয়জি সাহেবকে বলছিলাম, এমন একটা সময় আসবে দেখবা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা ছিনাই নিয়ে যাবে, ওরা নিজেরা সুন্নি দাবি শুরু করবে, আমাদেরকে বলবে বেদাতি। দেখা গেছে যে ঠিকই এখন তারা নিজেরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখে আর নিজেরা সুন্নি দাবি করে আমাদেরকে বলে বেদাতি। সারা জীবন আমাদেরকে সুন্নিরে সুন্নি সুন্নি কইছে, মস্কারা করছে, আর প্রথম নাম দিছে খারিজি, এরপরে দিছে আরো কত নাম দেয়, শেষ পর্যন্ত দেখতেছে সুন্নিরাই ঠিক আছে। এইটারে হাইজ্যাক করে নেওয়ার জন্য আইছে। ঢাল মে কুছ কালা है, তাদের নাম মার্কাটা কি? ওদেরই মার্কাটা কি? ডাব্লিউ। এদেরকে XYZ দিয়ে সাইজ করতে হবে। কাহিনী করলে বাহিনী আছে। মাটির উপরে না নিচে, কথা নিচ উপরে না নিচে, কানে কথা, কানে, চোখে, হাতে কি দিব, কি উপরে না নিচে, তো কানলি কি? তারাও শুরু করছে। আর একটা কথা বলি, আমরা সুন্নিরা তো সারা জীবন ওয়াজের ভিতরে 3টা শান গাইছি।